একটু সামনে তাকায়েন। পিএইচডি ফোরামের পক্ষ থেকে ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে এসেছি এখানে। অ্যাকচুয়ালি আমরা আরও আগেও দেখা করেছি অনেকবার, কিন্তু উচ্চশিক্ষা দপ্তর কোনো রেসপন্স দিচ্ছে না। এবং আমরা যদি দেখি ত্রিপুরার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে জেনারেল ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা একদম লাটে উঠেছে। কারণ দীর্ঘদিন থেকে ত্রিপুরা রাজ্যের এই জেনারেল ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কোনো রেগুলার রিক্রুটমেন্ট নেই। যে কলেজগুলো আছে সেগুলোতে চলছে গেস্ট ফ্যাকাল্টি আর পিজিটি শিক্ষক দিয়ে পড়াশোনা, যাতে হ্যাম্পার হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা। বর্তমানে আমরা দেখেছি রাজ্য সরকার আরও কতগুলো নতুন কলেজ খুলেছেন, কিন্তু রিক্রুটমেন্টের কোনো ব্যবস্থা তারা রাখেননি। তো এখানে কিছুদিন পূর্বে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একটা বক্তব্যে বলেছেন প্রেস কনফারেন্সে যে নতুন করে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুট করা হবে প্রায় 500 জনের মতো। তা আমরা বলছি, কেন গেস্ট ফ্যাকাল্টি দিয়ে কি কলেজ চলবে? আসলে উদ্দেশ্যটা হচ্ছে, গেস্ট ফ্যাকাল্টি তো রিক্রুট করতে গেলে টাকা বেশি লাগে না, 3000-4000 টাকা দিয়ে কলেজ চালানো যেতে পারে। কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি রিক্রুট করা হয়, সেখানে অনেকগুলো টাকা দিতে হয়। একজনের এগেনস্টে 10 জন গেস্ট ফ্যাকাল্টি নেওয়া যাবে। তো এটাই হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের এখন বর্তমান মোটিভ, যে রাজ্য কলেজগুলো চালাবে গেস্ট ফ্যাকাল্টি দিয়ে। তো আমরা এটা পুরোপুরি অপোজ করছি। আমরা বলতে চাই রাজ্য সরকারের কাছে যে গেস্ট ফ্যাকাল্টি নয়, আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেগুলার রিক্রুটমেন্ট করুন। এবং যতদিন পর্যন্ত রেগুলার রিক্রুটমেন্ট হচ্ছে না টিপিএসসির মধ্য দিয়ে, এটা তো সময় সাপেক্ষ। তো এই টাইমটার ভিতরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে পারেন আপনারা। সেখানে একটা ফিক্সড স্যালারি দেওয়া যেতে পারে, 75% অফ দ্য বেসিক স্যালারি অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেটা দেওয়া যেতে পারে। তো নতুন যে কলেজগুলো হবে সেইগুলো কি গেস্ট ফ্যাকাল্টি দিয়ে চলবে? নিশ্চয়ই না। তো সেখানে নতুন রিক্রুটমেন্ট আমরা চাইছি। আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে কলেজগুলোতে কোনো রিক্রুটমেন্ট হয়নি। ইভেন আপনারা যদি দেখেন, সেই 2017 সালে যে 182টা পোস্টের অ্যাড বেরিয়েছিল, সেটা ক্যান্সেল করার পরে বর্তমান সরকার, আমরা বলবো, একটা সিঙ্গেল পোস্টেও রিক্রুটমেন্ট করেনি। কেন বলবো? কারণ 2017 সালে ভ্যাকেন্ট পোস্ট ছিল 182, আর আজকের ডেটে ভ্যাকেন্ট সিট আছে 210-এর উপরে। তাহলে আপনারাই বলুন, কোনো সিঙ্গেল পোস্টে রিক্রুটমেন্ট হয়েছে? হয়নি। যেটা বলা হয় যে 36টা পোস্টে রিক্রুটমেন্ট হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের, আসলে সেই 36টা পোস্ট ছিল যেগুলো এই কয়েক বছরের মধ্যে ভ্যাকেন্ট হয়েছে, সেই পোস্টগুলোতে রিক্রুট হয়েছে। তার মানে এটা দাঁড়ালো, এই বিগত 4.5 বছরে কোনো সিঙ্গেল পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হয়নি এই রাজ্যে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা নেটফ্লেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশনে মিলিত হচ্ছি ডাইরেক্টরের সাথে। সেখানে আমরা অনেকগুলো দাবি তুলে ধরছি, যাতে করে আমাদের রাজ্যের উচ্চশিক্ষার ভবিষ্যৎটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলা যায়। তার জন্য আমরা মূলত আজকে 8টা দাবি রেখেছি। সেই দাবিগুলির মধ্যে আমাদের প্রধান দাবি হচ্ছে, রিক্রুটমেন্ট করতে হবে সমস্ত ভ্যাকেন্ট পোস্টে। আর ছাত্র শিক্ষক অনুপাতে আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রায় 2100 টিচার দরকার, যেখানে আমাদের হাতে মাত্র আছে 600 জনের মতো পিজিটি আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিলিয়ে। তো সেই জায়গায় আরও প্রায় 15 থেকে 1600 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দরকার। সেখানে আপনারা রিক্রুট করুন। সঙ্গে নতুন কলেজগুলো যেগুলো তৈরি হয়েছে সেইগুলোতে রিক্রুট করতে হবে। পাশাপাশি আমাদের কিছুদিন পূর্বে আপনারা জানেন যে উচ্চশিক্ষা দপ্তর পিজি কোর্স চালু করার জন্য উদ্যোগ নিয়েছে। তো আমরা আগেও একটা বলেছি যে পিজি কোর্স কলেজগুলোতে নয়, আপনারা এমবিবি ইউনিভার্সিটিতে মাত্র 4টা ডিপার্টমেন্ট, সেখানে আরও অনেকগুলো নতুন সাবজেক্ট চালু করতে পারেন। তাহলে আগরতলা শহরে আর পিজি কোর্স কলেজে চালু করার দরকার পড়বে না। নাম্বার 2, আমরা দাবি রেখেছি যে সারা ত্রিপুরা রাজ্যের 3টা জায়গা সিলেক্ট করুন, বিশেষ করে এডিসির হেডকোয়ার্টার খুমুলুং, তারপরে আমরা বলছি নর্থ ত্রিপুরা, নর্থ ঊনকোটি মিলিয়ে কৈলাসহরে, এবং সাউথের দিকটাকে দেখার জন্য উদয়পুরে। এই 3টা জায়গাতে ত্রিপুরা ইউনিভার্সিটির ক্যাম্পাস চালু করা যেতে পারে, এমবিবি ইউনিভার্সিটির ক্যাম্পাস চালু করা যেতে পারে, তার মধ্য দিয়ে পিজি কোর্স চালানো যেতে পারে। কলেজে পিজি কোর্স চালানোর কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, টিচারও নেই, এবং কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই কলেজে। কাজেই কলেজে এটা যাতে না হয়, তা করে পিজি সেন্টারগুলো করা হোক। তারপরে আমরা যেটা বলছি যে কলেজগুলোতে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করার না করে আপনারা স্টেট এইডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই নামটা দিতে পারেন, অথবা কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই নামটা দিয়ে রাজ্যের ছেলে মেয়েদেরকে একটা রেগুলার রিক্রুটমেন্টের ব্যবস্থা করুন। তাহলে এই যে সকল ক্যান্ডিডেট যারা এখানে আছে তারাও উপকৃত হবে, রাজ্যের ছাত্ররাও উপকৃত হবে। দিয়ে যে চলছে সেটা কিন্তু দীর্ঘদিনের একটা সিস্টেম, এটা একদিনে তৈরি হয়নি। সেই 2012 সাল থেকে শুরু করে এখন অবধি কন্টিনিউয়াস কলেজে এই সিস্টেমেই চলছে। তো এটা ইমিডিয়েট বন্ধ করা দরকার, না হলে রাজ্যের উচ্চশিক্ষার ভবিষ্যৎ ভালো যাবে না, এটা আমরা বলছি। আর আমরা চাই রাজ্যের উচ্চশিক্ষাটা আরও ভালো হোক, ছাত্ররা যাতে ভালো করে কোয়ালিটি এডুকেশন নিতে পারে, তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি। আর আজকের এই ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা আরেকটা কথা বলতে চাই যে আমরা বিগত দীর্ঘদিন থেকে আমাদের
রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমরা অনেকবার অ্যাপ্লাই করেছিলাম, আমরা কিন্তু এখন অবধি পাইনি টাইম। রিসেন্টলি আমরা আবার জমা দিয়েছি। তো আমরা আশা করব মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করবেন এবং রাজ্যের উচ্চশিক্ষা সম্পর্কে ওনার ভাবনাটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো এই বলে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি। আমাদের আন্দোলন জারি থাকবে যতদিন না এই দাবিগুলো পূরণ হচ্ছে। নাম? আমি সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আলী।